পার্সেল। এই পার্সেল নিয়ে আজকে আমি কিছু বলতে চাই। তো তোমরা এরকম অনেকেই আছো যারা ফোন কল করতে করতে দেখলে যে হ্যাঁ এই জিনিসটা পছন্দ হচ্ছে, ভালো লাগছে বলে অর্ডার করে দিলে, অর্ডারটা প্লেস করে দিলে। তো আবার অনেকে ভুল করেও করো, অনেকে জেনে শুনে, অনেকে ইচ্ছা করে, অনেকে অনেক ইচ্ছাকৃত। অর্ডারটা করে দেওয়ার পর যখন পার্সেল তোমাদের বাড়ির দোরগোড়ায় চলে আসে, যখন ডেলিভারি বয় পার্সেলটা দিতে আসে, তখন তোমরা কি করছো অনেক ক্ষেত্রেই? তো নয় ফোন তুলছো না, তোমরা বলো যে বাড়িতে নেই, বা কেউ কেউ এরকম করো ফোন তোলো না, বা চলে আসলে তখন বলে পার্সেলটা নেবো না। এই যে এই জিনিসগুলো, এগুলো কেন করো? তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যে এরকমটা করো না। যদি তোমাদের পার্সেলটা নেওয়ার হয় তাহলেই অর্ডার করো, আর যদি ভুলবশত অর্ডার প্লেস করে গিয়ে থাকো তাহলে সেটা তোমরা নিয়ে নাও। যখন ডেলিভারি বয় তোমাদের বাড়িতে সেটা দিতে আসছে তখন সেই পার্সেলটা তোমরা রিসিভ করে নাও। রিসিভ করার পর যদি পছন্দ না হয় তখন সেটা রিটার্ন করে দাও। কিন্তু প্লিজ এরকমটা করো না। এতে ডেলিভারি বয় যে দাদারা এরকমভাবে ডেলিভারি করে, সারা সকাল থেকে দিন রাত এইভাবে তারা খাটছে, তাদের সময় নষ্ট, তাদের এতে স্যালারি থেকে টাকা কাটা যায়, এটা হয়তো তোমরা জানো। তো এগুলো খুব বাজে জিনিস, তো এটা তোমরা করো না। তো আমাদের তো যখন পার্সেল ঘরে আসে তখন আমরা ভাবি কতক্ষণে আমরা সেটা দেখবো, ওপেন করব, ওপেন করার পর সেটার মধ্যে কি আছে সেটা নিয়ে আমরা আনন্দিত হই। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এই জিনিসগুলো খুব বাজে ব্যবহার করে তাদের সাথে। কেন? তারা ডেলিভারি বয় বলে তারা মানুষ না? তারা সকাল থেকে রাত পর্যন্ত খাটে, তো তাদেরকে এক গ্লাস জল অফার করতে পারেন আপনারা, তাদের এরকম ভাবে সময় নষ্ট করে ক্ষতি করবেন না। এইটাই রিকোয়েস্ট ছিল আজকে তোমাদের কাছে। তো এরকম প্লিজ কেউ করো না। তো দেখো এবার আমি 3টে পার্সেল অ্যামাজন থেকে অর্ডার করেছি। পার্সেলটার মধ্যে কি আছে তোমাদের আমি আনবক্সিং করে দেখাচ্ছি। পার্সেলটা আমি ওপেন করে নিয়েছি। তো এটা আমি অর্ডার করেছিলাম একটা ব্যাগের রেন কভার। এখন তো না, এটা এসে ব্যাগের রেন কভারটা মেবি এটা। তো এটা হচ্ছে একটা টিফিন ব্যাগ। 3টে জিনিস অর্ডার করেছিলাম, তার মধ্যে এটা হচ্ছে একটা টিফিন ব্যাগ। বড় অফিসে টিফিন নিয়ে যায়, তো তার জন্য টিফিন বক্সটা যে ব্যাগের মধ্যে দেওয়া হয় সেই ব্যাগটা ছিঁড়ে গেছে। তো তার জন্য আমি এই ব্যাগটা অর্ডার করেছি, এর মধ্যে টিফিন বক্স দেওয়ার জন্য। এই ব্যাগটার দাম নিয়েছে 200 টাকা। অ্যামাজন থেকে আমি অর্ডার করেছি। ব্যাগটা দেখতে পাচ্ছ, খুলে দেন। লাঞ্চ ব্যাগ এখানে লেখা আছে, দেখো। তো যারা স্কুলে বা অফিসে এরকম টিফিন নিয়ে যাওয়ার জন্য ব্যাগ খুঁজছো, তো তোমরা এরকম ছোটখাটো ব্যাগ টিফিন নিয়ে যাওয়ার জন্য অর্ডার করতে পারো। ভালোই বড় আছে। এর ভিতরটা এরকম সবই হয়ে যাবে। হ্যাঁ, এখানে এর মধ্যে 4টে টিফিন বক্স ভালোভাবে ঢুকে যাবে, ছোট ছোট এরকম সাইজের। একটু ক্যামেরার কাছে সরে এসে বলো। এই দেখো ব্যাগটা এরকম জিন্স, এটা জিন্সের ছিটের মধ্যে, তার ভিতরটা এরকম সুন্দর। কোন রকম জল প্রবেশ করবে না ভিতরে, এই যে জায়গাটা আছে। বা কোনো গ্রেভি বা ঝোল টোল পড়ে গেলে ওর মধ্যেই থাকবে, বাইরে আসবে না। এটা তো খুব সুন্দর হয়েছে টিফিন ব্যাগটা। এটা হচ্ছে একটা মোবাইলের ওয়াটার কভার। এই বর্ষায় বৃষ্টিতে মোবাইল ফোন পকেটে থাকলে বা হাতে নিয়ে যাওয়ার অবস্থায়, বা ধরো কোথাও তোমরা বেড়াতে গেছো, সেখানে যদি ফোনে জল লেগে যায় তাহলে ফোনটা নষ্ট হয়ে যেতে পারে। তার কারণে এই কভারটা আমি অর্ডার দিয়েছি, যে বৃষ্টিতে ফোনে যতই জল লাগুক এর মধ্যে মোবাইলটা ভরে তোমরা এই রিভিউটা পরে দিচ্ছি। জলের মধ্যে ইউজ করতে পারো। জল পড়লে বৃষ্টির জল পড়ুক বা এমনি জলের মধ্যে তোমরা ভিডিও বানাও, কিছু হবে না। এটাই তো দাওয়া করছে। তো এটা আমরা রিভিউ খুব তাড়াতাড়ি দেবো। এর মধ্যে মোবাইল ঢুকিয়ে আমরা জলের মধ্যে টেস্ট করে তার রিভিউটা পরে ভিডিও দেবো।
এবার আসছে এটা হচ্ছে ব্যাগের রেন রেন কভার। কভার। এই যে দেখছো এই ব্যাগটা হচ্ছে বৃষ্টিতেই বর্ষাকালে খুব ভিজে যাচ্ছে, ভিজে গিয়ে তো ব্যাগে কাচতে কাচতে অবস্থা। কাঁচা, তার উপর গন্ধ, বৃষ্টি, ব্যাগ একটা চামড়ার জিনিস ভিজে গেলে তো জানোই কি বৃষ্টি গন্ধ ছাড়ে, তো তার জন্য এই কভার টভার দেওয়া। দেখে কাটো, শিশু দেখে ওটাই কাটায়। এটা কি কার্ড দিয়েছে, কি সুন্দর কার্ড। দেখতে হবে, কিউআর স্ক্যান করে দেখতে হবে। এইটা হচ্ছে ক্যাশব্যাক কার্ড, যেটা হচ্ছে এই কিউআর কোডটা স্ক্যান করলে আপ টু 100 রুপিস পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এর মধ্যে এটা ছিল, আর কিছু নেই। বাবা ব্যাগও দিয়েছে আবার, কি খুলে পড়ে গেল? কিছু না, এটা প্যাকেট। ছোট্ট একটা ব্যাগের মধ্যে এই যেমন রেইনকোটের তোমরা কভার দেখো না, রেইনকোটের কভারের মধ্যে রেইনকোট দেওয়া থাকে, ঠিক ব্যাগেরও রেইন কভারটা। এই যে রেইন কভারটা ব্যাগে। আলোর দিকে ধরে দেখে নাও কোনো ফুটো ফাটা কিছু আছে কিনা। পুরো আমব্রেলা কাপড়, এটা বৃষ্টির জল পড়লে। সামনে ওই গার্ডটা রয়েছে, ক্লিপ দাও। হ্যাঁ, ক্লিপ দেওয়া গার্ড আছে। ওইটাই দরকার, নাহলে বেরিয়ে যাওয়ার ভয় বেশি থাকে। এইভাবে ব্যাগটা পরে দেখা এবার হচ্ছে কি। আই ক্লিপটা খোলো। খুলে নিয়েছি। এবার আসছে এই ব্যাগটার মধ্যে আছে কিনা দেখতে হবে। পারবে? গাডার পুরোটা পারবে। তোমার মনে হচ্ছে সাইজটা একটু বড় হলে হতো, ব্যাগটা বড্ড বড় হয়ে ঠিক আছে। ব্যাগটাও 45 লিটারের ব্যাগ, তো ওর মধ্যে তো ইলাস্টিক আছে। ইলাস্টিক তো আছে, কিন্তু ব্যাগটা ঠিক আছে, ক্লিপটা কোথায়? ক্লিপ আটকানো যাচ্ছে তো। বুঝতে পারছি না কিভাবে লাগাতে হবে। ঠিক আছে, আমি লাগিয়ে দেবো, ভিডিওটা হয়ে যায়, ছেড়ে দাও। নিচে এই জায়গাটা দিয়ে ক্লিপটা কিভাবে? হ্যাঁ, আমি করে দেবো, ছেড়ে দাও। সাইডে দেওয়া কথা ছিল না। তুমি হচ্ছে ব্যাগ একটু জল দিয়ে টেস্ট করো ঘন্টা। দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর হয়েছে, কিন্তু একটু সাইজটা ছোট মনে হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটা। তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।